ইতালির ভিসা অ্যাপয়েন্টমেন্টে গুনতে হচ্ছে লাখ টাকা। ভিএফএস এর দালাল বাণিজ্য স্বপ্ন ধূলিসাৎ হাজারো মানুষের। পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। সপ্তম কর্মদিবসেও ডিএসইতে সব সূচক লেনদেন নিম্নমুখী, কমেছে 278টি শেয়ারের দাম। চা উৎপাদনে 170 বছরের রেকর্ড ছাড়ালেও বদলায়নি চা শ্রমিকের জীবন। দাম না বাড়ার অজুহাত বাগান মালিকদের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতালি যেতে চান কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কোনো চিন্তা নেই। 70 থেকে 1 লাখ টাকা খরচ করলে শতভাগ নিশ্চয়তার সাথে মিলবে অ্যাপয়েন্টমেন্ট নামক সোনার হরিণ। অভিযোগ, দালালদের মাধ্যমে খোদ ভিএফএস গ্লোবাল দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে এমন বাণিজ্য। ফলে ইতালির জব অফার নুলাস্তা পেয়েও টাকা না দেয় অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় বিদেশ যাওয়ার স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে হাজার হাজার মানুষের। নাইমাল জিকো ও মাহমুদুল হাসানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 16 লাখ টাকা দিতে হয়েছে, দেন তারা আমাকে ওই ওয়ার্কিং পারমিট নুলস্তাটা দিছে। উন্নত জীবনের আশায় দেশের মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন রেজা। এর মধ্যে জায়গা জমি বিক্রি করা 16 লাখ টাকা খরচ করে কিনেছেন 6 মাস মেয়াদের ইতালিয়ান জব অফার নুলস্তা, যার মধ্যে 4 মাস গেলেও এখনো মিলেনি অ্যাপয়েন্টমেন্ট নামক সোনার হরিণের দেখা। ঘোরাঘুরি করার পরে দালাল পাইছি, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে হবে। তার বিনিময়ে হলো আপনার কোনো কেউ 50,000, কেউ 70,000, কেউ 1 লাখ টাকা দাবি করে। সো বলছে যে তারা নিয়ে দিতে পারবে, তারা কি মাধ্যমে নেয়, কি ভিএফএস সাথে হয়তো যুক্ত আছে, সেই মাধ্যমে তারা দিতে পারবে। একই অবস্থা তার মতো হাজার হাজার ইতালি গমনেচ্ছুক মানুষের। সবারই অভিযোগ, দালাল না ধরলে মেলে না অ্যাপয়েন্টমেন্ট। যারা আগে আসবে তারা আগে পাবে, আর যাদের নুলস্তার মেয়াদ চলে যাচ্ছে, 5 মাস চলে গেছে, ওরা আগে পাবে। এখন বিষয়টা হচ্ছে, দেখা যাচ্ছে যে কেউ পরে করে আগে পেয়েছে আর আগে করেও অনেকে পাই নাই। নুলস্তা নিয়ে আমরা একটা হরেনের ভিতরে আছি, টাকা পয়সা দিছি। শুধু মানুষের অভিযোগের উপর ভিত্তি করে ভিএফএস গ্লোবালের মতো নাম করা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে চায় না নিউজ 24 টিম। তাই বিষয়টি যাচাই করতে মাঠে অনুসন্ধানে এবার নিউজ 24। পরিচয় হয় একাধিক দালালের সাথে এবং সব দালালই আমাদের নিয়ে যায় জমাদ্দার ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামে প্রতিষ্ঠানে। আমাদের বিশ্বাস করাতে 100রও বেশি অ্যাপয়েন্টমেন্টের কাগজ দেখায় তারা। প্রত্যেকটি কাগজের মূল্য জানায় 1 লাখ টাকা। 1,20,000 দুই নম্বরের 1 নম্বর মিলে। আচ্ছা, এখন ওই 1 নম্বরটির কারণে 2 নম্বরটির কারণে 1 নম্বরটি সমস্যা দিতে আছে, সবটি চেক করতে হয়। নাম্বার দিয়ে এম্বাসি চেক করে আনবেন। তাদের কাজের নমুনা হিসেবে নিউজ 24কে একটি ভিডিও সরবরাহ করে তারা, যাতে প্রতি মাসের 25 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ভিএসএফ এর সার্ভার খোলা হয়। আর অ্যাপয়েন্টমেন্ট নিতে একজন সাধারণ মানুষের প্রয়োজন হয় ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপির। তবে দালালদের এসবের কিছুই লাগে না। এরই মধ্যে প্রতিষ্ঠানটির অ্যাপয়েন্টমেন্ট দেয়া সার্ভারের ডকুমেন্ট আসে নিউজ 24 এর হাতে, যাতে দেখা যায় 21 তারিখ রাত 12টা থেকে 2টার মধ্যে একই সার্ভার থেকে 23 জনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। এটা কিভাবে সম্ভব তা জানতে আইটি বিশেষজ্ঞের দ্বারস্থ হই আমরা। ইনসাইডার কেউ এটাকে ম্যানুয়ালি সেটি করছে, এবং এটি করার ফলে যেটা হচ্ছে যে আগামী দিন কার ইন্টারভিউ ডেট, তার যে তালিকা এবং ভিসা অটোমেশনের যে সফটওয়্যারটি আছে, সেই সফটওয়্যারটি আসলে কাস্টমাইজ লিস্ট প্রেরণ করে যখন কাউন্সিলর অফিসের কাছে পাঠানো হয়, তখন কাউন্সিলর অফিস মূলত সেইগুলোকে দেখে সিরিয়ালটি নির্ণয় করে। এমন অনিয়মের উত্তর জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার শান্তনুর সাথে, যদিও বিষয়টি অস্বীকার করেন তিনি। এরকম কোনো স্লট ওপেন করা লোকালি হয় না। অভিবাসন নিয়ে কাজ করা সংগঠন রামরু ও বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা এড়াতে প্রতিষ্ঠানটিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ঝট করেই পাওয়া যাচ্ছে, কিন্তু বিশাল টাকা এই দালালদেরকে দিতে হচ্ছে। আর যদি সরাসরি করতে যায় তাহলে ভিসায় কোনো ইন্টারভিউয়ের
অ্যাপ্লিকেশন ডেটই পাওয়া যাচ্ছে না। আমি নিজে ভুক্তভোগী। সমস্ত জায়গায় যে মধ্যস্বত্বভোগী গড়ে ওঠা, আমি মনে করি এই সংস্কৃতিটা কিন্তু সুশাসনের পরিপন্থী। কাজে আমি মনে করি যে একটি দেশে আসলে সুশাসন গড়ে তুলতে হলে সেই দেশের মধ্যে যতজন কাজ করে, যত সংস্থা কাজ করে, সেটা দেশি হোক, বিদেশি হোক, আন্তর্জাতিক হোক, প্রাইভেট হোক, সবাইকে আমি মনে করি এক ধরনের জবাবদিহিতা আনাটা, সুশাসন প্রতিষ্ঠা করাটা আসলে জরুরি। এর মধ্যে আবার একটু অ্যাডভান্সড লেভেলের দুর্নীতি, তার কারণ হচ্ছে এখানে পুরো প্রক্রিয়াটাকে, ডিজিটাইজ প্রক্রিয়াটাকে আবার তারা এক ধরনের ক্যাপচার করে নিয়ে সেটা করছে, যদি সেটা যে অভিযোগের সঠিক প্রমাণিত হয়। অনিয়মের এমন অভিযোগ ও ভুক্তভোগীদের আন্দোলনের চাপে পড়ে ওয়েবসাইটের বদলে অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে দেয়া হচ্ছে ইমেলের মাধ্যমে। এখানেও গল্পটা আগের মতোই, শুধুই ভোগান্তির। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। অব্যাহত দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। টানা সপ্তম কর্মদিবসের মতো পতন দেখেছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 37.62 পয়েন্ট হারিয়ে 5,393 পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি কমেছে অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 561 কোটি 21 লাখ টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 152 কোটি টাকা বেশি। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 278টির শেয়ার দাম কমেছে, বেড়েছে 81টির। বাকি 30টি কোম্পানির শেয়ারের দাম এদিন অপরিবর্তিত ছিল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সোমবার 132 পয়েন্ট হারিয়েছে। লেনদেন হয়েছে 70 কোটি 13 লাখ টাকার শেয়ার। সঠিক পরিকল্পনার অভাবে বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ঋণের বেশিরভাগই ফেরত চলে যায় বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। সোমবার সন্ধ্যায় রাজধানী শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মকে যেন সারা দেশের সব প্রান্তে ক্ষুদ্র উদ্যোক্তারা কাজে লাগাতে পারেন, সেজন্য সবাইকে আরো তৎপর হতে হবে। উৎপাদিত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছাতে না পেরে অনেকেই উৎপাদন ছেড়ে দেন বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সর্বোচ্চ সুযোগ নিতে হবে উদ্যোক্তাদের। বিভিন্ন মেলার জন্য রাজধানীতে স্থায়ী স্টল বরাদ্দের আশ্বাসও দেন অর্থ প্রতিমন্ত্রী। এদিকে এসএমই মেলায় আনার সারা দেশের পণ্যের সমাহারে ক্রেতাদের সারা অভূতপূর্ব। গ্রাহক পর্যায়ে সঠিক ওজন নিশ্চিতের প্রতিবন্ধকতা হলো ছোট পর্যায়ের ব্যবসায়ীরা। সঠিক ওজন বিষয়ে শিক্ষার অভাব থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সচেতনতা বাড়াতে হবে। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই কার্যালয়ে বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে আলোচনা সভায় মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ প্রতিপাদ্যে পালিত দিবসের আলোচনায় মন্ত্রী আরও বলেন, দেশের জেলা পর্যায়ে বিএসটিআই আধুনিক মানসম্পন্ন পরীক্ষাগার তৈরির পাশাপাশি লোকবল বাড়ানোর কার্যক্রম চলছে। শিশু খাদ্য থেকে শুরু করে যে আমাদের সব পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রবেশাধিকার নিয়ে ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন প্রোগ্রামে মিথ্যাচার প্রোপাগান্ডার জোর প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। সোমবার রাজধানীর পুরান পল্টনে ইআরএফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইআরএফ সভাপতি রেফায়েতুল্লাহ মির্ধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম। ঈদ উল আজহা উপলক্ষে গত বছরের মতো আবারও শুরু হলো মিরপুর ফার্নিচার ঈদ উৎসব 2024। রাজধানীর শেওড়াপাড়ার মেহফিল কনভেনশন হলে করা হয়। উৎসবের উদ্বোধন করেন রোকেয়া সরণি ব্যবসায়িক সমবায় সমিতির সভাপতি সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। বিশেষ অতিথি ছিলেন ডক্টর কে এম আখতারুজ্জামান, সেলিম এইচ রহমান মোহাম্মদ, ইলিয়াস সরকার ও এ করিম মজুমদার। জানানো হয়, ঈদের আগের রাত পর্যন্ত চলবে এই মেলা। উৎসবের 100টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ইভা ড্যান্স উইথ পূর্ণিমা প্রতিযোগিতায় একজন বিজয়ী এবং দুইজন রানার্স আপ হয়েছেন। রাজধানীর একটি হোটেলে প্রথম স্থান অর্জনকারী বিজেতার হাতে আইফোন 14 প্রো এবং
ফার্স্ট ও সেকেন্ড রানার্স আপের হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। এছাড়াও চূড়ান্ত পর্যায়ে আরও 5 জনকে পছন্দের তারকার সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া হয়। হেমাস কনজিউমার ব্র্যান্ডস বাজারে এনেছে ইভা হেয়ার অয়েল, যেটি বাংলাদেশে প্রথমবারের মতো পেঁয়াজের গুণ সমৃদ্ধ কোকোনাট হেয়ার অয়েল। 170 বছরের ইতিহাস ভেঙে রেকর্ড করেছে দেশের চা উৎপাদন। 2023 সালে 1,12,000 মেট্রিক টন চা উৎপাদিত হয়েছে দেশে, যা চাহিদার চেয়ে 11,000 মেট্রিক টন বেশি। যদিও বাগান মালিকদের দাবি চায়ের উৎপাদন খরচ বাড়লেও দাম বাড়েনি, বদলায়নি শ্রমিকের জীবনমানও। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2023 সালে দেশের 168টি চা বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 10 কোটি 20 লাখ কেজি, আর চাহিদা ছিল 9 কোটি 20 থেকে 30 লাখ কেজি। এবার লক্ষ্যমাত্রা ও চাহিদার 9 লাখ কেজির বেশি ছাড়িয়ে উৎপাদন হয়েছে 10 কোটি 29 লাখ, যা 170 বছরের ইতিহাসে নতুন রেকর্ড। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চা উৎপাদনে মুখে হাসি ফুটেছে বাগান মালিকদের, কিন্তু উৎপাদন খরচ বাড়লেও দাম না বাড়ায় কাটছে না চিন্তার রেশ। লোকসান এড়াতে বাজারে নিম্নমানের চা বিক্রি বন্ধের দাবি তাদের। যে পরিমাণ চা উঠেছিল ঠিক এই পরিমাণ চা বিক্রি না, মাসিক বেতন, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, এটা অলমোস্ট দ্বিগুণ হয়েছে। উৎপাদন বাড়লেও জীবনমান বদলায়নি চা বাগান শ্রমিকদের। চায়ের দাম বাড়ানোর পাশাপাশি মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে চা বাগান শ্রমিক নেতারা। আমাদের যে পাওনা থাকে তা আমাদেরকে দিতে হবে, আমরা তো পাই না। বিনা আন্দোলনে দাবি কখনো আদায় হয় নাই। আমরা এত কষ্ট করি ধূপে জলে বৃষ্টিতে, কিন্তু আমাদের জন্য কিছুই নাই। বাসস্থান এবং ভূমি, এই 2-4টা মৌলিক অধিকার যেগুলো রয়েছে, তাহলে আমরা মানুষের মতো বাঁচতে পারবো। সবশেষ 2021 সালে চা উৎপাদন হয়েছিল 9 কোটি 65 লাখ 6 হাজার কেজি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস। এখনকার মতো আয়োজন আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।